আমরা আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটার ইন্ট্রোডাকশন এবং ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিভাবে করা যায় এটার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের এর আগে জানতে হবে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জিনিসটা আসলে কি। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে তোমার এখানে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ডেরিভেটিভস, এখানে বিভিন্ন জিনিসের ডেরিভেটিভস থাকতে হবে। এখন কিসের ডেরিভেটিভস থাকবে? এখানে তোমার ফাংশনের ডেরিভেটিভ থাকতে পারে, কিছু আননোন ভ্যারিয়েবলসের ডেরিভেটিভ থাকতে পারে, এবং এই আননোন ভ্যারিয়েবলগুলা তোমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুই ধরনেরই হইতে পারে। এগুলো ডিপেন্ডেন্টও হতে পারে, এগুলো ইনডিপেন্ডেন্টও হতে পারে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে বিভিন্ন ধরনের ডেরিভেটিভস থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল থাকবে, সেগুলো ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে। যেমন আমরা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ দেই, এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? কারণ এখানে একটা ডেরিভেটিভস আছে এবং কিছু ফাংশন এবং কিছু আননোন ভ্যারিয়েবলস আছে। আমরা যদি এবার একটু অন্য ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ডান পাশে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখেছি সেটাতে আমরা ডেরিভেটিভসগুলোকে একটু অন্যভাবে দেখিয়েছি, বাম পাশেরটায় আরেকটু অন্যভাবে দেখানো। তো ডান পাশের যে সমীকরণ আর বাম পাশের যে সমীকরণ, এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এইখানে আমাদের বাম পাশের যে ফাংশনটা, এখানে আমাদের যেই ডেরিভেটিভসগুলো ছিল বা এখানে আমাদের যেই ফাংশন বা ভ্যারিয়েবলগুলো ছিল, এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে সম্পর্ক ছিল এই একটাই, y ইকুয়ালস টু fx, বা এখানে yটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই ডিপেন্ডেন্ট এবং একটাই ডিপেন্ডেন্ট এবং একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকার কারণে আমরা এটাকে সরাসরি dy বাই dx আকারে লিখে দিতে পারি। কিন্তু বাম পাশে যদি আমরা চিন্তা করি, এখানে যে ফাংশনটা দেওয়া আছে u, এই u ফাংশনটা আসলে এটা এমন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা x এর উপরেও নির্ভরশীল আবার y এর উপরেও নির্ভরশীল। তাহলে এখানে ইউটা হচ্ছে এমন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা এক্স এবং ওয়াই দুইটা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর উপর নির্ভরশীল। এখানে এক্স এবং ওয়াই কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, এক্স এবং ওয়াই এর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ইউ এর সাথে এক্স এরও সম্পর্ক আছে, ইউ এর সাথে ওয়াই এরও সম্পর্ক আছে। তাহলে তুমি যখন ইউ এর ডেরিভেটিভ করতে যাবা তখন কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে যে ডেরিভেটিভ যে করব, ইউ তো এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, তাহলে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে নাকি ওয়াই এর সাপেক্ষে? এবং যখন আমরা এভাবে ডেরিভেটিভ করি তখন কিন্তু আমরা এভাবে পার্শিয়াল ডেরিভেটিভ দিই। তো এই চিহ্নটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আশা করি এটা নিয়ে সবাই মোটামুটি পরিচিত। এটা হচ্ছে একটা পার্শিয়াল ডেরিভেটিভ। তো এই পার্শিয়াল ডেরিভেটিভ আর এইটা হচ্ছে তোমার এখানে এমন কোনো ফাংশন নাই বা এমন কোনো ভ্যারিয়েবল নাই যেটা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট। তো এই যে বাম পাশের যে সমীকরণটা আমরা লিখেছি সেটাকে আমরা বলি হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর ডান পাশের যে সমীকরণটা লিখেছি সেটাকে আমরা বলি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন? কারণ এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা কিন্তু একটাই, একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। এই কারণে এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পিডি এর মধ্যে দেখো তোমার কিন্তু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। এখানে যেহেতু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, এর জন্য এটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যখনই আমি এই মূল ফাংশনটাকে ডেরিভেটিভ করতে যাব তখনই আমার এটাকে চিন্তা করতে হবে আমি আসলে কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার সাপেক্ষে এটাকে ডেরিভেটিভস করতেছি। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে তোমার যেখানে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডেরিভেটিভস করব, সেটাকে আমরা বলছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আশা করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই সংজ্ঞাটা মোটামুটি বুঝতে পারছি। তো এবার আমরা জানবো একটা ওডিইর অর্ডার বলতে আমরা কি বুঝি, বা একটা ওডিইর অর্ডার আসলে কি, এবং আমরা কিভাবে বিভিন্ন ওডিই থেকে ওই ওডিইটার অর্ডার কত সেটা বের করতে পারি। তো যে কোনো ওডির অর্ডার হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট ডেরিভেটিভটা থাকবে সেটাই হচ্ছে তার অর্ডার, ওই সংখ্যাটাই হচ্ছে তার অর্ডার। তাহলে একটা ওডি সমীকরণের মধ্যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা থাকবে সেটাই হচ্ছে অর্ডার অফ অ্যান ওডি। এখানে আমার তিনটা সমীকরণ লেখা আছে এবং তিনটাই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা ডিওয়াই বাই ডিএক্স যেভাবে লেখা সেটা দেখে বুঝতে পারছি। তো আমরা যদি এখানে চিন্তা করি এই তিনটা ওডির অর্ডার কত কত, দেখো প্রথম ওডিটায় আমার এখানে সর্বোচ্চ ডেরিভেটিভস আছে হচ্ছে 2, এখানে ডেরিভেটিভস আছে 1, এখানে ডেরিভেটিভস নাই। তো প্রথম ওডিটার মধ্যে সর্বোচ্চ ডেরিভেটিভস যেহেতু 2, এটার অর্ডার হবে 2।
অনুরূপভাবে দ্বিতীয় যে ওডিটা আছে এটার মধ্যে প্রথমটার দিকে তাকালে ডেরিভেটিভস আসছে 1, এখানে ডেরিভেটিভস আসছে 3, তাহলে এটার অর্ডার হবে হচ্ছে 3। এবং 3 নাম্বারটির দিকে যদি তাকাই, এখানে আমাদের সর্বোচ্চ ডেরিভেটিভ আছেই একটা, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার এখানে অর্ডার হবে 1। তাহলে আমরা অর্ডার অফ অ্যান ওডি বলতে আসলে কি বুঝি? একটা ওডি এর মধ্যে সর্বোচ্চ যে ডেরিভেটিভটা থাকবে সেটাই হবে ওই ওডি এর অর্ডার। তাহলে আমরা যদি ওডি এর একটা সংজ্ঞা দিতে চাই, অর্ডারের একটা সংজ্ঞা দিতে চাই, একটা ফর্মাল সংজ্ঞা যেটা পরীক্ষায় আসলে আমরা লিখতে পারবো, সেটা কিরকম হতে পারে? আমরা বলতে পারি যে দ্য অর্ডার অফ অ্যান ওডিই ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ অফ দ্যাট ইকুয়েশন। একটা ওডি এর মধ্যে হাইয়েস্ট ডেরিভেটিভের যে অর্ডারটা থাকবে সেটাই কিন্তু তার এই ওডিটার অর্ডার। ঠিক আছে, যেমন এই ওডিটার অর্ডার হচ্ছে 2। আমরা যদি ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভসগুলোর দিকে তাকাই, যেমন মনে করো এই ডেরিভেটিভসটার অর্ডার কিন্তু 2, এই ডেরিভেটিভসটার অর্ডার কিন্তু 1, এই ডেরিভেটিভসটা ওর অর্ডার কিন্তু 1, এর অর্ডার কিন্তু 3। প্রত্যেকটা ডেরিভেটিভের আলাদা আলাদা সিঙ্গুলার অর্ডার আমরা নির্ণয় করতেই পারি, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন ওভারঅল এই ওডিটার অর্ডার নিয়ে বলবো তখন বলতে হবে এটার হাইয়েস্ট ডেরিভেটিভের যে অর্ডারটা আছে সেটাই। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব একটা ওডি এর ডিগ্রি কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে। তো ডিগ্রি অফ অ্যান ওডি এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ওই ওডিটার হাইয়েস্ট ডেরিভেটিভটা আসলে কত, বা হাইয়েস্ট ডেরিভেটিভটা আসলে কোথায় আছে, বা হাইয়েস্ট ডেরিভেটিভটা আসলে কে। ওইটাকে বের করে ওই হাইয়েস্ট ডেরিভেটিভের উপর যে এক্সপোনেন্টটা থাকবে, বা ওই হাইয়েস্ট ডেরিভেটিভের উপর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা কত আছে, এই উত্তরটা যদি আমি বের করতে পারি তাহলে লাস্টে যে উত্তরটা বের করলাম যে হাইয়েস্ট ডেরিভেটিভের উপর কতটুকু পাওয়ার আছে সেটাই হচ্ছে ওই ওডিটার ডিগ্রি। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ দুইটা দিলে আশা করি ডিগ্রির সংজ্ঞাটা আরো পরিষ্কার হবে। এখানে দেখো প্রথম যে উদাহরণটা সেখানে দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এত এত এত। আচ্ছা, আমরা যদি প্রথমে এই ওডিটার হাইয়েস্ট ডেরিভেটিভটা বের করি, বোঝাই যাচ্ছে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভটা কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু একটা ডেরিভেটিভ, তো এটা অবশ্যই সর্বোচ্চ ডেরিভেটিভটা না। তো আমি যদি অর্ডারটা বলি, এই ওডিটার অর্ডার হবে, এটা একটা সেকেন্ড অর্ডার ওডি। আচ্ছা, ডিগ্রি নিয়ে যদি চিন্তা করি, দেখো আমাকে কিন্তু হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার নিয়ে চিন্তা করতে হবে। তো হাইয়েস্ট ডেরিভেটিভ এখানে 2, আর 2 এর উপরে পাওয়ার কিন্তু এখানে 1। এখানে কিন্তু 2 এর আলাদা কোনো এক্সপোনেন্ট নাই। খেয়াল করো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে বা একটা ডেরিভেটিভ অপারেটরের উপরে কিন্তু পাওয়ার দেওয়া যায়, আলাদা করে এক্সপোনেন্ট দেওয়া যায়। তো আমি যদি এখানে আলাদা করে এখানে এক্সপোনেন্ট দেই, তো সেটা হচ্ছে আমি দেখতে পাইতাম, মানে যদি আলাদা এক্সপোনেন্ট দেওয়া থাকতো তাহলে তো আমি বুঝতে পারতাম। এখানে যদি টু দি পাওয়ার 2 দেওয়া থাকতো, বা টু দি পাওয়ার 3 দেওয়া থাকতো, বা টু দি পাওয়ার 4 দেওয়া থাকতো, আমি এটা দেখতে পাইতাম। যেহেতু এখানে কোনো কিছু পাওয়ার দেওয়া নাই, তাহলে এখানে বুঝতে পারতেছি এটা টু দি পাওয়ার 1, এবং এটার ডিগ্রি হবে হচ্ছে ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় উদাহরণটার দিকে তাকাই, এখানে দেখো আহ, তার যে হাইয়েস্ট ডেরিভেটিভ সেটা হচ্ছে এটা, তাহলে এটা অবশ্যই একটা থার্ড অর্ডার ওডিই, এবং এটার যে ডিগ্রি, হাইয়েস্ট ডেরিভেটিভের উপর যে পাওয়ার, সেটা কিন্তু এখানেও 1। কখনোই কিন্তু এই সর্বোচ্চ পাওয়ার দেখে মিস্টেকেনলি তুমি ডিগ্রি সমান সমান 2 লিখে দিও না, ডিগ্রি হচ্ছে এখানে 1। কারণ ওভারঅল ওডির ডিগ্রি বলে যখন আমরা আলোচনা করব তখন সবসময় দেখব যে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ারটা কত। এখানে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার হচ্ছে 1, তাহলে এটাকেও আমরা বলবো ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু অবশ্যই এটাকে সেকেন্ড ডিগ্রি বলে দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা যদি ডিগ্রির একটা সংজ্ঞা দিতে চাই, একটা পরীক্ষায় লেখার মতো একটা সংজ্ঞা, তাহলে সেটা কিরকম হবে? ডিগ্রির সংজ্ঞাটা আমরা অনেকটা এভাবে বলতে পারি যে দ্য ডিগ্রি অফ অ্যান ওডিই ইজ দ্য হাইয়েস্ট এক্সপোনেন্ট অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ। এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যান ওডিই। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ডিগ্রি সবসময় পজিটিভ ইন্টিজার হতে হবে। পজিটিভ ইন্টিজার কিভাবে হবে? যেমন মনে করো তুমি এখানে আমাকে প্রশ্ন করতেই পারো যে এই উদাহরণটার দিকেই খেয়াল করো। আচ্ছা, এই উদাহরণটার দিকেই খেয়াল করো, এখানে এমন একটা ওডিই দেওয়া আছে, সেটার হাইয়েস্ট যে ডেরিভেটিভ, সে হাইয়েস্ট ডেরিভেটিভটা হচ্ছে 2। তাহলে আমরা বলতেই পারি যে এই ওডিটার অর্ডার হচ্ছে 2। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে এটার ডিগ্রিটা আসলে কত, সেটা আমরা কিভাবে বের করব? দেখো, ডিগ্রি কিন্তু সবসময় ইন্টিজার হতে হবে। এখানে কিন্তু ডিগ্রি কখনোই 2/3 এটার সমান কিন্তু হবে না। 2/3 এর সমান কিন্তু এখানে হবে না। ডিগ্রিটাকে আমার পজিটিভ ইন্টিজারে নিয়ে নিতে হবে। কিভাবে নিব? আমরা সিম্পলি উভয় পাশে কিউব করে দিতে পারি। যদি উভয় পাশে কিউব করে দেই,
তাহলে এখানে আমার এই ডিগ্রিটা পজিটিভ ইন্টিজারে চলে আসবে এবং এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য ওডি। হ্যাঁ, এটা হচ্ছে ওডিটার অ্যাকচুয়াল ফর্ম, যে ডিওয়াই বাই ডিএক্স এর যে পাওয়ারটা সেটাকে আমরা ইন্টিজারে নিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন যদি ওডিটা ডিগ্রি বলতে পারি সেটা হবে হচ্ছে 2। হাইয়েস্ট ডেরিভেটিভের উপর পাওয়ার দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার, সেকেন্ড ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। কখনোই কিন্তু এখানে বলে দেওয়া যাবে না ডিগ্রি এখানে 2/3। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব একটা ওডির লিনিয়ারিটি অথবা নন লিনিয়ারিটি, এটা কিভাবে হয়, বা একটা ওডি লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা আমরা কিভাবে আমরা শনাক্ত করতে পারি। তো ওডির লিনিয়ার হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য দরকার হয়। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে তোমার ওয়াই এবং ওয়াই এর যত ডেরিভেটিভস আছে তাদেরকে অবশ্যই ফার্স্ট ডিগ্রি হতে হবে। এবং 2 নাম্বার নিয়মটা হচ্ছে ওয়াই এবং ওয়াই এর ডেরিভেটিভস এর যত কোএফিসিয়েন্ট আছে বা যত সহগ আছে সেগুলা আইদার কনস্ট্যান্ট হতে হবে অথবা এক্স এর ফাংশন হইতে পারবে, ওয়াই এর কোনো ফাংশন এখানে হইতে পারবে না। তো এই দুইটা নিয়ম আসলে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে খেয়াল করি। যেমন আমরা যদি প্রথম উদাহরণটার কথা চিন্তা করি, আচ্ছা, এই প্রথম উদাহরণটা বলার আগে দেখো ওয়াই প্রাইম আর ডিওয়াই ডিএক্স এবং ওয়াই ডাবল প্রাইম এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এগুলো কিন্তু সেম নোটেশন, এগুলো কিন্তু একই নোটেশন ইয়া করে। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, দুইটা একই কথা। হ্যাঁ, আচ্ছা, আমরা উদাহরণে ফেরত আসি। দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটা অবশ্যই একটা ওডিই, এবং এই ওডিইর যদি অর্ডার বের করতে চাই এটার অর্ডার আসবে হচ্ছে 2। আর এটার যদি ডিগ্রি বের করতে চাই এটার ডিগ্রি কিন্তু আসবে 1, কারণ এখানে ওডিটার ডিগ্রি আছে হচ্ছে 1। ডিগ্রি কিভাবে 1? হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার হচ্ছে এখানে 1। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এই ওডিটার যদি লিনিয়ারিটি বের করতে চাই সেটা আমরা কিভাবে বের করব? লিনিয়ারিটি বের করার উপায় কি দেখো, আমরা প্রথম নিয়মটার দিকে তাকাই। ওয়াই এবং ওয়াই এর সকল ডেরিভেটিভ প্রথম ডিগ্রির হতে হবে। এখানে দেখো ওয়াই এবং ওয়াই এর যত ডেরিভেটিভস আছে একটার মধ্যেও কিন্তু তোমার পাওয়ার 1 বাদে ভিন্ন কিছু নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই লিনিয়ার বলতে পারবো। তার আগে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, ওয়াই এবং ওয়াই এর সকল ডেরিভেটিভস এর সহগগুলা কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ এক্স কিনা। দেখো এখানে ওয়াই এর ডেরিভেটিভ এর সহগ 1 একটা কনস্ট্যান্ট এবং ওয়াই প্রাইমের সহগও 1 একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা অবশ্যই এটাকে লিনিয়ার বলতে পারবো। আমরা আরেকটা উদাহরণ দেখি, 2 নম্বর উদাহরণটার দিকে যাই। খেয়াল করো এখানে তোমার ওয়াই এর উপরে হাইয়েস্ট অর্ডার আছে, হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 2 এবং তার উপরে পাওয়ার আছে হচ্ছে 1। তাহলে এটাও অর্ডার 2 ডিগ্রি 1। এখানে শুধু ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এখানে ই টু দি পাওয়ার ওয়াই দেওয়া। ঠিক আছে, তো এখানে তুমি একটা ব্যাপার চিন্তা করো, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখানে ওয়াই এবং ওয়াই এর যে সকল ডেরিভেটিভস আছে সেগুলো কিন্তু ফার্স্ট ডিগ্রিতেই আছে, তাই না? এটার উপরে কিন্তু পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1। ফাইন, আমার এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আর 2 নাম্বার যে সমীকরণ, 2 নাম্বার যে নিয়মটা সেটার দিকে আগে একটু তাকাই, তারপরে হচ্ছে প্রথম নিয়মের যে কিন্তুটা আছে সেই কিন্তুটার দিকে যাব। দেখো ওয়াই এবং ওয়াই এর যত কোএফিসিয়েন্ট আছে সবগুলাই কিন্তু ওয়াই এবং ওয়াই এর যত কোএফিসিয়েন্ট আছে সবগুলো এখানে ধ্রুবক। তাহলে তোমার মনে হয়ে যেতে পারে এটা মনে হয় লিনিয়ার, কিন্তু এটা কিন্তু আসলে লিনিয়ার না। কেন? কারণ প্রথম নিয়মটা আসলে সে অ্যাকচুয়ালি মানে নাই। প্রথম নিয়মটা কেন মানে নাই? কারণ খেয়াল করো এখানে আমার যেই ধারাটা, মানে এখানে আমার যে রাশিটা দেওয়া আছে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই। খেয়াল করো এই ই টু দি পাওয়ার ওয়াই ইটসেলফ এটাই কিন্তু এটা একটা নন লিনিয়ার ফাংশন। এটা কেন একটা নন লিনিয়ার ফাংশন? আমরা সবাই ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ বা এটার ধারা সম্পর্কে কিন্তু জানি। আমরা সরাসরি বলতে পারি যে ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান কিন্তু 1 প্লাস ওয়াই বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস যেতে থাকে। তাহলে তুমি এটার ধারার দিকে চিন্তা করে দেখো এর মধ্যে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, এর মধ্যে কিন্তু ওয়াই টু দি পাওয়ার 3 আছে। তাহলে কখনোই কিন্তু এটা একটা লিনিয়ার কিছু হতে পারবে না। এটা সবসময় এটা একটা নন লিনিয়ার জিনিস হবে। এটা একটা নন লিনিয়ার ফাংশন হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ইটসেলফ যেহেতু একটা নন লিনিয়ার ফাংশন তাহলে এটা কিন্তু একটা নন লিনিয়ার ওডি হবে। দেখো ডিগ্রি এবং অর্ডার দুইটাই কিন্তু 1 এবং সহগগুলোও কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার ওয়াই কে একটা নন লিনিয়ার ফাংশন হিসেবে দেখানো হয়েছে। এবং তুমি যদি প্রথম নিয়মটার দিকে অ্যাকচুয়ালি তাকাও,
y এবং সকল ডেরিভেটিভস অফ y যে ফার্স্ট ডিগ্রিতে আছে এই নিয়মটাকে সে স্যাটিসফাই করেছে? এই নিয়মটা কিন্তু সে স্যাটিসফাই করে নাই, কারণ y এর পাওয়ার কিন্তু এখানে এই যে দেখো 2 আছে, এখানে 3 আছে, তাহলে y এর যেহেতু এখানে ফার্স্ট ডিগ্রিতে নাই y এর পাওয়ার, এই কারণে এটা একটা নন লিনিয়ার ফাংশন। আশা করি এই উদাহরণটা একটু বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি এই উদাহরণটার দিকে তাকাই, এখানে এটার অর্ডার কিন্তু 1 এবং এটার ডিগ্রিও 1, এবং এটাও কিন্তু একটা নন লিনিয়ার ওডি। কেন এটা একটা নন লিনিয়ার ওডি? ই টু দি পাওয়ার এক্স এর মতোই কাহিনী। এখানে কিন্তু ট্যান ইনভার্স অফ ওয়াই আছে, যেটা একটা ওয়াই এর নন লিনিয়ার ফাংশন, এজন্য এটা একটা নন লিনিয়ার ওডি। আচ্ছা, আমরা এটা ছিল 3 নম্বর উদাহরণ। আমরা যদি 4 নম্বর উদাহরণটার দিকে তাকাই, 4 নম্বর উদাহরণটা খেয়াল করো, y minus x dx plus 4x dy is equals to 0। খেয়াল করো, আমরা এই যে dy বাই dx এই জিনিসটাকে আমরা কিন্তু একটা অপারেটর হিসেবে চিন্তা করতে পারি এবং এটাকে একটা অনুপাত হিসেবেও চিন্তা করতে পারি। তো অপারেটর হিসেবে চিন্তা করলে এটা একরকম, অনুপাত হিসেবে চিন্তা করলে কিন্তু আমরা এটা dy এবং dx অংশটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। এই কাজটাই এই 4 নম্বর উদাহরণে করা হয়েছে। তো এখন আমাদের করণীয় কি? এটা অর্ডার ডিগ্রি আমরা কিভাবে বের করব? আমাদের প্রথম কাজ হবে এটাকে তার যে আইডিয়াল ফর্ম বা তার যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মে এটাকে নিয়ে আসা। স্ট্যান্ডার্ড ফর্ম বা আইডিয়াল ফর্মে এটাকে কিভাবে নিয়ে আসবো? এটাকে dy বাই dx আকারে কিছু একটা আকারে প্রকাশ করতে হবে। তো আইডিয়াল ফর্মে যদি নিয়ে আসতে চাই, দেখো এখানে আসে হচ্ছে y মাইনাস এক্স dx। আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু 4x dy। তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে dy বাই dx সমান সমান হবে y মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস 4x। তাহলে এখানে আমরা বলতে পারি মাইনাস y ডিভাইডেড বাই 4x প্লাস 1 বাই 4, এটা সমান সমান হচ্ছে dy বাই dx। এইটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মটা বা অ্যাকচুয়াল যে ফর্মটা আছে সেটা। তো এখন এই ফর্মটা থেকে আমরা এই ওডিটার অর্ডার বের করতে পারবো, এটার অর্ডার হচ্ছে 1। এটার ডিগ্রি বের করতে পারবো, এটার ডিগ্রিও হচ্ছে 1। এইবার প্রশ্নে আসে এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। খেয়াল করো, y এবং y এর সকল ডেরিভেটিভের পাওয়ার কিন্তু এখানে 1, এখানে কিন্তু নন লিনিয়ার কোনো ফাংশন নেই, এবং y এবং y এর সকল ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট কিন্তু এটা কনস্ট্যান্ট। এটা x এর একটা ফাংশন, x এর ফাংশন কিন্তু অ্যালাউ করা যায়, ঠিক আছে, x এর ফাংশন অ্যালাউ করা যায়, এবং এটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে এটা দুইটা নিয়মে যেহেতু মানছে, এটা একটা লিনিয়ার ওডি হবে, ঠিক আছে। আশা করি লিনিয়ারিটি, নন লিনিয়ারিটি বা ওডি, লিনিয়ার ওডি, নন লিনিয়ার ওডি কিভাবে বের করে এই বিষয়গুলো বুঝতে পারছো, এবং এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা মানে একটা প্রাথমিক ধারণা এবং এর বিভিন্ন অংশের প্রাথমিক ধারণা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা এরপরে শুরু করব একটা ফার্স্ট অর্ডার ওডিই কিভাবে সলভ করতে হয়, এটার বিভিন্ন কৌশল আছে, এই কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব।